কৈশোরের এরকমই বিভিন্ন আনন্দঘন মুহূর্ত অনেককেই নিয়ে যাবে ছোটবেলায়, যে সময়ে গ্রামের পাড়া মহল্লা এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে পরিবেশন করা হতো মঞ্চনাটক। তবে কালের বিবর্তনে এসব দৃশ্য হারিয়ে যেতে বসেছে। এমন সময়ে গাইবান্ধার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে থিয়েটার ফর এসআর অ্যাওয়ারনেস বিষয়ক নাটক আলোয় আলোয় নতুন জীবন মঞ্চায়ন করল RHSTEP UYP প্রকল্প। এই নাটকে বিভিন্ন চরিত্রে 14 জন যুব ও যুবনারী অভিনয় করেন, যেখানে উঠে আসে ইভটিজিং সহ প্রতিবন্ধী শিশুদের সাথে বৈষম্যের চিত্র। এছাড়াও নাটকে দৃশ্যমান হয় জুয়া, মাদকাসক্তির জন্য পরিবারে হওয়া নারীদের ওপর নির্যাতনের প্রতিচ্ছবি। নাটকের পরবর্তী দৃশ্যে দেখা যায় কিছু কিশোর কিশোরীর স্কুলে যাওয়া, যেখানে সমাজে এখনো বিদ্যমান মেয়েদের মাসিক নিয়ে কুসংস্কারের চিত্র ফুটে ওঠে। সেই সাথে দেখা মেলে বাল্যবিয়ে প্রতিরোধে এক কিশোরীর প্রতিবাদী চিত্র। ঠিক আছে, তোমরা সবাই মিলে যখন কমানোচ্ছে বেটিটাকে কয়টা দিন পরেই দিয়ে দেন, যাও, ঠিক আছে। সমাজে ঘটে চলা এসব ঘটনার মধ্যে উপস্থিত সকলের মন কেঁদে ওঠে বাল্যবিয়ের পর কম বয়সে বাচ্চা ধারণের ফলে এক মায়ের অকাল মৃত্যুর দৃশ্যে। কিশোরীদের সামনে এগিয়ে চলার পথে এসব প্রতিবন্ধকতা দূরীকরণে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে RHSTEP UYP প্রকল্প। এই নাটক তারই একটি অংশ বলে জানান ইয়ুথ অফিসার মোসাম্মদ আশফিয়া খাতুন। আমাদের সমাজে এখনো কুসংস্কার রয়েছে, বাল্যবিবাহ, মেয়েদের মাসিক, মেয়েদের বাইরে চলাফেরা করা যে ট্যাবু, এই বিষয়গুলো যাতে না থাকে, এইগুলো আমরা সমাজ থেকে দূর করার জন্য আমরা এগিয়ে আসি সবাই মিলে। আমরা আমাদের এই সমাজে যে কুসংস্কারগুলো রয়েছে এই বিষয়গুলোকে আমরা ভাঙার চেষ্টা করি। আমরা যদি ভাঙি তাহলে আগামীতে আমরা একটা সুস্থ সুন্দর একটা সমাজ গড়তে পারবো। এ সময় ইন্টারনেট আসক্তি থেকে যুব নারীদের ফিরিয়ে আনতে বিভিন্ন সৃজনশীল কর্মসূচি হাতে নেওয়ার কথা বলেন RHSTEP গাইবান্ধা সেন্টারের অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার মোহাম্মদ এনামুল হক। এই ইন্টারনেট এর বিরুদ্ধে কিন্তু আমাদের আন্দোলনটা, আসলে ইন্টারনেটে সবাই আসক্ত হয়ে তারা মুভমেন্ট করতে পারছে না। মূলত আলোধারা পাঠশালা, RHSTEP আলোধারা পাঠশালা কর্তৃক, এবং এখানে আমরা তাদেরকে এই ইয়ে থেকে বিরত থাকার জন্য এখানে আমরা আমাদের আয়োজন। নাটকের পরই সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন এই প্রকল্পের সাথে সরাসরি সম্পৃক্ত মেন্টর, ইয়ুথ অ্যাডভোকেট, ইয়ুথ অফিসার সহ শিক্ষার্থীরা। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।